আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। মহানগরবাসীর নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। গতকাল নগর ভবনের সিটি হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, নগরীতে খেলার মাঠ তৈরি, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলাদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও মসজিদ, মন্দির, গোরস্থান, কবরস্থান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে অ্যাম্বুলেন্স সেবা ও মরদেহ পরিবহনে ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু করা হবে। রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। আয়ের নতুন খাত সৃষ্টিসহ বকেয়া, হোল্ডিং ও ট্রেড লাইসেন্স নবায়ন ইত্যাদি কার্যক্রমে জোর দিতে হবে। এ লক্ষ্যে রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সালাম গ্রহণ শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা, শৃঙ্খলা মেনে চলা, কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা এবং একই সঙ্গে জনসাধারণের জন্য মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করারও আহ্বান জানান। পরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পেশাগত দায়িত্ব পালনে শ্রেষ্ঠ হওয়ায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। ফ্যামিলি কার্ড শুমারি 2026 বাস্তবায়নে সিরাজগঞ্জে নিয়োগ দেওয়া হচ্ছে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার। চূড়ান্ত নিয়োগ প্রদানে ইতিমধ্যে শেষ করা হয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষা। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে শুরু হতে যাওয়া ফ্যামিলি কার্ড শুমারি 2026 বাস্তবায়নে সিরাজগঞ্জের 9টি উপজেলায় নিয়োগ দেওয়া হবে 1236 জন তথ্য সংগ্রহকারী ও 135 জন সুপারভাইজার। 2টি পদে অপেক্ষমান তালিকায় রাখা হবে আরো 60%। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ইতিমধ্যেই তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আমাদের যে সুপারভাইজার নিয়োগের যে কার্যক্রম এবং তথ্য সংগ্রহ করি সেটি ইতিমধ্যে যে টেকনিক্যাল যে ইস্যুস গুলো ছিল সেগুলোর উপরে তারা মৌখিক ভাইবা এবং টেকনিক্যাল যে কাজগুলো সেগুলো নিয়ে অলরেডি তারা সম্পূর্ণ করেছে। জেলা প্রশাসক আরো বলেন, এবং টোটাল আমাদের এখানে প্রজেক্টেড যে হাউস হোল্ডস সেখানে হচ্ছে সংখ্যা হচ্ছে 9,45,246। তো এইটা নিয়ম হচ্ছে যে এই প্রত্যেকটা হাউস হোল্ডই সার্ভে হবে, তথ্য সংগ্রহ করা হবে। হওয়ার পরে আমাদের সেন্ট্রালি যে তথ্য আপডেট করা আছে, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে পড়লে তিনি ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন, সেটা ওই তথ্যটা যখন ইনপুট করা হবে তখন ওইটা অটোমেটিক্যালি নির্বাচিত হবে যে কারা কারা ফ্যামিলি কার্ড পাবেন। সো এইখান থেকে সিলেক্টেড করার কোনো সুযোগ নাই। এখান থেকে শুধু কাজ হচ্ছে তাদের সঠিক তথ্যটা ওই কোশ্চেনিয়ার অনুযায়ী তথ্যটা সংগ্রহ করে আপডেট করা, ডেটাবেসটা আপডেট করা হচ্ছে আপনার ওই আমাদের সার্ভার থেকেই অটো নিয়ে নেবে কারা পাবে আর কারা বাদ যাবে। এটা হলো ওই তথ্যের উপরই ডিপেন্ড করবে আর কি। প্রথম দফায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকলা ইউনিয়নের একটি ওয়ার্ডকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। খেলার খবর ফুটবল।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চড়িয়া কালীবাড়ি ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চড়িয়া কালীবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াংস্টার ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ ও জামতোল ফুটবল একাদশ। দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে এ ফাইনালে 3-1 গোলের ব্যবধানে উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।